রাজ্য সরকার 22 এপ্রিল থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে ছুটি ঘোষণা করলো, অর্থাৎ আগামী সোমবার থেকে স্কুল ছুটি, গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হলো। গরমের জন্য বাচ্চাদের যাতে শিশুদের সমস্যা না হয়, পড়ুয়াদের সমস্যা না হয়, তার জন্য স্কুল ছুটির বিজ্ঞপ্তি। সরাসরি সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে? দেখো, প্রথমত রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে সিবিএসসি ও আইসিএসসি বোর্ডকে। তারা যে 22 এপ্রিল থেকে গরমের ছুটি দেওয়ার ঘোষণা বা বিজ্ঞপ্তি জারি করেছে, সেই মোতাবেক সিবিএসসি ও আইসিএসসি বোর্ডও প্রয়োজনীয় পদক্ষেপ করুক। তার কারণ, কলকাতা সহ রাজ্যে একাধিক সিবিএসসি ও আইসিএসসি বোর্ডের স্কুল রয়েছে। সেক্ষেত্রে তাদেরও স্কুলে বহু ছাত্রছাত্রী পড়েন, তাদেরও সমস্যা হচ্ছে অত্যাধিক গরমের জন্য। সেই জন্য রাজ্য সরকারের নির্দেশিকা তারা যাতে মানেন, সেই মর্মে অনুরোধ জানিয়ে ইতিমধ্যেই সিবিএসসি ও আইসিএসসি বোর্ডকে চিঠি লিখেছেন রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের সচিব বলে তোমাকে এই মুহূর্তে জানিয়ে রাখি। দ্বিতীয়ত, 22 এপ্রিল থেকে গরমের ছুটি দিয়ে দেওয়া হলো। যে ছুটি 6 মে থেকে দেওয়া হয়েছিল তার 2 সপ্তাহ এগিয়ে আনা হলো। রাজ্য স্কুল শিক্ষা দপ্তর আজকে সকাল 10:30 নাগাদ যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেখানে তারা বলছেন যে অত্যাধিক গরম ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ, তাই সব দিক মাথায় রেখেই গরমের ছুটি এগিয়ে আনা হলো। এই যে 2 সপ্তাহ গরমের ছুটি এগিয়ে আনা হলো, পাশাপাশি কিছুদিন আগেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল 6 মে থেকে গরমের ছুটি পড়বে। গরমের ছুটি সব মিলিয়ে যে ছুটির যে ক্যালেন্ডার থাকে, সেখানে দেখা যাচ্ছে প্রায় 3 সপ্তাহ গরমের ছুটি এগিয়ে আনা হলো সব মিলিয়ে। এই যে অতিরিক্ত গরমের ছুটি দেওয়া হলো, এর ফলে ছাত্রছাত্রীদের পঠন পাঠনে একটা ক্ষতি হবে। সেই ক্ষতি কিভাবে সামাল দেওয়া হবে, তার জন্য রাজ্য স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তিতে এটাও জানিয়ে দিল যে শিক্ষক শিক্ষিকাদের অতিরিক্ত ক্লাস নিতে হবে স্কুল ছুটির পরে। যখন গরমের ছুটির পর স্কুল খুলবে, সেই অতিরিক্ত ক্লাস করিয়েই এই সিলেবাস শেষ করাতে হবে, এই মর্মেও বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। তার পাশাপাশি এটাও জানাচ্ছে যে যেহেতু দেশ জুড়ে লোকসভা নির্বাচন স্কুলের জন্য বিজ্ঞপ্তি নয়, বেসরকারি স্কুল অর্থাৎ সিবিএসসি আইসিএসসি বোর্ডকেও সুপারিশ করা হয়েছে। দক্ষিণবঙ্গে যা অবস্থা, তাতে তারা যেন স্কুল ছুটি ঘোষণা করেন 22 তারিখ থেকে, তারাও যেন ছুটির কথা ভাবেন, সেই ভাবনা চিন্তা করার জন্য সুপারিশ করা হয়েছে। তো এই যে সিদ্ধান্ত, অভিভাবকরা কিভাবে দেখছেন, পড়ুয়ারা কিভাবে দেখছে, শুনো। হ্যাঁ, আমার খুব কষ্ট হয়। আর স্কুলে ফ্যান ছাড়াও থাকে, আর আমি ভালো থাকি, আর ম্যামের কথা সব শুনি। ম্যামের কথা শোনো। এই যে বাড়ি যাওয়ার সময় কতটা গরম লাগে? অনেক গরমে আগে কষ্ট হয়। হ্যাঁ, সে আমি ঘেমে যাই, অনেক কষ্ট হয়। হ্যাঁ, কতটা কষ্ট হয়? অনেকটা। অনেক কষ্ট হয়। এই রোদের সময় যখন বাড়ি যাও, তখন আমি দৌড়ে দৌড়ে যাই পাপার সাথে। খুব গরম। সপ্তাহে 3 দিন বন্ধ স্কুল, স্বাভাবিক তো ক্ষতি তো হচ্ছে, স্বাভাবিক অল্প অল্প হলেও হবে, কিন্তু এই রোদের থেকে তো আরাম পাবে, এই গরম থেকে তো আরাম পাবে। দেখছি করছে তো আমি চাইছি যে এখন এই মুহূর্তে আমাদের পরীক্ষা চলছে, মাঝপথে যদি পরীক্ষাটা বন্ধ করে দেওয়া হয় না, তখন বাচ্চাদের ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হবে। আমরা একটাই বুঝছি যে আগে পরীক্ষাটা ঠিকঠাক ভাবে কমপ্লিট হোক, তারপরে যা ছুটি হয়, যেরকম ছুটি চাইছে মানে গভর্নমেন্ট যা ইস্যু করবে সেটা তৈরি করতে পারে, কিন্তু এই পরীক্ষা বন্ধ করে আগে ভাগে ছুটি দিয়ে কোনো লাভ নেই। এটা স্কুলের সামনে